2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। ভূগোল বিষয়ে এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, বড় ছোট প্রশ্নের পাশাপাশি এই ধরনের নমুনা প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে হবে, কেননা এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর রয়েছে। এখানে আমরা প্রতিটা এমসিকিউ উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য বিধান হয় তাকে বলে? উত্তর হবে পর্যায়ন, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর দ্বিতীয় প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোন নদীতে? উত্তর হবে মিসিসিপি মৌসুমী নদীর মোহনায়। এরপর 1.3-এর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো? উত্তর হবে মেসোস্ফিয়ার। 1.4-এর প্রশ্ন, ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে তা হলো? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমরা উত্তর সহ প্রতিটা এমসিকিউ শেয়ার করছি। এরপর 5 নম্বর প্রশ্ন, কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়? উত্তর হবে 6 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। 1.6-এর প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে? উত্তর হবে মিস্ট্রাল। 1.7-এর প্রশ্ন, বর্জ্য ধোয়া বিষাক্ত জল যে নামে পরিচিত তা হলো? উত্তর হবে লিচের, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এরপর 1.8-এর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল? উত্তর হবে আনাইমুদি। নেক্সট 1.9-এর প্রশ্ন, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হল? উত্তর হবে নর্মদা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। 1.10-এর প্রশ্ন, সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হল? উত্তর হবে উত্তরপ্রদেশ। ছোট্ট করে তোমাদের একটা কথা বলে রাখি, ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই জুড়ে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন, পাশাপাশি এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ শেয়ার করেছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। এরপর 11 নম্বর প্রশ্ন, মোট ধান উৎপাদনে যে রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর হবে পশ্চিমবঙ্গ। 1.12 নম্বর প্রশ্ন, ভারতের ইস্পাত নগরী বলা হয়? উত্তর হবে দুর্গাপুরকে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। নেক্সট 1.13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য হল? উত্তর হবে এখানে থাকা অপশান খ, অরুণাচল প্রদেশ। এরপর 1.14 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত? উত্তর হবে বেঙ্গালুরু। এই ছিল 1-এর দাগ থেকে 14টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এখানে 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলের ভি আকৃতির উপত্যকা দেখা যায়। এখানে শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে নির্বাচন করতে হবে। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে। এরপর 2.1-এর 3 নম্বর প্রশ্ন, কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ডগার্স ব্যাংক পৃথিবীর বিখ্যাত মগ্নচড়া। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম মুম্বাইয়ে মেট্রো রেল চালু হয়। 6 নম্বর প্রশ্ন, তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে বিশেষ অগ্রণী। এরপর 7 নম্বর প্রশ্ন, সূর্য চন্দ্র পৃথিবীর সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে। এগুলির মধ্যে কোন প্রশ্নগুলি সঠিক বা কোন প্রশ্নগুলোর উত্তর সঠিক নয়, শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে প্রশ্নপত্রে 2.2, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এখানে 6টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, প্লায়া হ্রদের পাশে পলি জমে সৃষ্ট ভূমিকে ড্যাশ বলে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুর গতিবেগের একক হলো ড্যাশ। এরপর 3 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ শতাংশ।
এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া আমরা ইতিমধ্যে এসকিউ টাইপ প্রশ্নের উপর সাজেশন শেয়ার করেছি, সেই এসকিউ টাইপ প্রশ্নের সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে। সেখানে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর সহ শেয়ার করা হয়েছে। সো এই সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা সেখানে পেয়ে যাবে। আর এটি যেহেতু নমুনা প্রশ্নপত্র, তাই এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তর শেয়ার করছি না। এরপর 4 নম্বর প্রশ্ন, ফ্রিজ থেকে ড্যাশ গ্যাস বেরোয়। 2.2 এর 5 নম্বর প্রশ্ন, ভারতের কমলা লেবুর শহর বলা হয় ড্যাশ। 2.2 এর 6 নম্বর প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো ড্যাশ। নেক্সট 2.2 এর 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে বনভূমির রং হয় কেমন। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব 2.3 এর দাগ, যেখানে বলা হচ্ছে 2-1টি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে সরাসরি 6টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি 2 নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে। এরপর 2.3 এর 3 নম্বর প্রশ্ন, কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয়। 2.3 এর 4 নম্বর প্রশ্ন, কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে। পরের প্রশ্ন, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ দাও। পরের প্রশ্ন, বল উইভিল নামক পোকা প্রধানত কোন ফসলের প্রধান শত্রু। এরপর 2.3 এর 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত। নেক্সট 2.3 এর 8 নম্বর প্রশ্ন, পিক্সেল কথাটির অর্থ কী। এই ছিল 2.3 এর দাগ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। আর এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.4 এর দাগ, বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে বাম দিকে কী কী রয়েছে এবং ডান দিকে কী কী রয়েছে তোমরা একটু দেখে নাও, তাহলে আশা করব প্রত্যেকেই মেলাতে পারবে। 4 নম্বর রয়েছে, 4টি মেলাতে হবে। কী কী রয়েছে বাম দিকে এবং কী কী ডান দিকে রয়েছে দেখে নাও। বাম দিকে রয়েছে আঁধি, ভারতের রুর, খাদ্য ফসল এবং সবুজ নগর। এরপর ডান দিকে রয়েছে চেন্নাই, দুর্গাপুর, ধূলিঝড় এবং ধান। আশা করছি তোমরা প্রত্যেকেই মেলাতে পারবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্নপত্রে 3 এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। আর ভূগোল বিষয়ে তোমরা প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পাবে, অর্থাৎ একটি প্রশ্ন থাকলে তার একটি বিকল্প প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ 2 মার্কের, বাজাদা কাকে বলে। এর অথবা প্রশ্ন, শৈবাল সাগর কি। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এর অথবা প্রশ্ন, ডোল ড্রামস বলতে কি বোঝো। এরপর 3 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বর্জ্য বা ই বর্জ্য কি। এর অথবা প্রশ্ন, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, পডসল মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। এর অথবা প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। এরপর 3.5 প্রশ্ন, আদম শুমারি বলতে কি বোঝো। এর অথবা প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কাকে বলে। এই ভূগোল বিষয়ে 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে সাজেশন আমাদের একদম রেডি। 1-2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটি। এরপর 6 নম্বর প্রশ্ন, সেন্সর কাকে বলে। এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, অনুসারী শিল্প কি। এই ছিল 2 মার্কের কিছু প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4 এর দাগ, বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 3 মার্কের বড় প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। সো যে প্রশ্নগুলি 3 মার্কের জন্য প্রশ্নপত্রে থাকবে, প্রতিটি প্রশ্নের কিন্তু বিকল্প একটি করে প্রশ্ন থাকবে। যেমন প্রথম প্রশ্ন রয়েছে, নদীর ক্ষয়কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এর অথবা প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ঠিক এইভাবে কিন্তু প্রশ্নগুলো থাকবে। একটি না পারলে আশা করব অপরটি তোমাদের জানা থাকবে, এরকমই প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে সাজানো। আর ভূগোল বিষয়ে 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে হুবহু আসতে চলেছে, সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সাজেশন হিসাবে দিয়েছি, তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। 3 মার্কের সেই সাজেশন ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী। এর অথবা প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ফোড়ার পদ্ধতি বর্ণনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলে ও কেন। এর অথবা প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব আলোচনা করো।
এই যে 3 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। এরপর 3 মার্কের জন্য শেষ প্রশ্ন, এর অথবা দিয়ে দূর সংবেদন ব্যবস্থার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এই ছিল 3 মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তোমাদের প্রত্যেককে বলবো 3 মার্কের প্রশ্নের জন্য আমাদের দেওয়া সাজেশনটি অবশ্যই ফলো করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে 5.1-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। আর বলে রাখি 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক বর্ণনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে এই প্রশ্নপত্রে রয়েছে। এই 4টি প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। আর ইতিমধ্যে আমরা 5 মার্কের প্রশ্নের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, এছাড়াও আঞ্চলিক ভূগোল থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন দিয়েছি। সেখানে মাত্র 7 থেকে 8টি করে প্রশ্ন বলে দেওয়া রয়েছে। প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখো 100% পরীক্ষাতে ভূগোল বিষয়ে প্রশ্ন কমন পেয়ে যাবে। অবশ্যই সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে এবং সেই সাজেশন ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আর তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর রয়েছে 5.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে আঞ্চলিক ভূগোল থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। আমরা প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে, প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের এক দেশীয় ভবনের কারণ কী। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এই 4টি প্রশ্ন আঞ্চলিক ভূগোল থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা শেষ দাগ নাম্বার 6-এর দাগ, বলা হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহযোগে চিহ্নিত করো। এখানে পরীক্ষাতে 10টি স্থান চিহ্নিতকরণ থাকবে, 10টি ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে করতে হবে। 10 নম্বর রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের ওপর যে সাজেশন আমরা রেডি করেছি, সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবং সেখানে যে মাত্র গুটি কয়েক ম্যাপ পয়েন্টিং বলে দেওয়া হয়েছে, সেই গুটি কয়েক ম্যাপ পয়েন্টিং তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, তোমরা 100% পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং কমন পাবে। তবে এই প্রশ্নপত্রে যে ম্যাপ পয়েন্টিংগুলি রয়েছে, যে স্থানগুলি চিহ্নিতকরণ রয়েছে দেখে নেব। আরাবল্লী পর্বত, পক প্রণালী, ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। 9 নম্বর প্রশ্ন, শুল্কমুক্ত বন্দর। এবং 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এই ছিল ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আর আমরা ভূগোল বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন, এসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।